আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক দিনই ভিডিও দিতে পারিনি, আমি অসুস্থতার কারণে। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আশা করি। জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে দয়া করে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন, আমার ডিসক্রিপশন বক্সেও সকল তথ্য দেওয়া থাকবে। চলুন ভিডিও শুরু করি। কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। পদের নামগুলো জেনে আসি। কম্পিউটার অপারেটর, গ্রেড 11। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ হতে হবে। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13। পদের সংখ্যা আছে দুটি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা হতে হবে এবং আরও অন্যান্য যোগ্যতা প্রয়োজন হবে। 3 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী, এটা হচ্ছে গ্রেড 14। পদের সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাও গ্রেড 14। পদের সংখ্যা হচ্ছে 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বা স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল ইত্যাদি চালানোর দক্ষতা হতে হবে। 5 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে গ্রেড 16। পদের সংখ্যা আছে 4টি।